কেমন আছেন আপনারা সবাই? আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকের উপর কথা বলবো, যেটা সবার কাজে লাগবে না। এটা খুব ফিউ পার্সন, খুব স্পেশাল কিছু মানুষের কাজে লাগবে, যারা আসলে মেডিটেটর অথবা কোনো না কোনো সাধনার মধ্যে আছেন, বা অনেক লং টাইম ডিপ মেডিটেশন করতেছেন। এবং আজকে এই ভিডিওতে এনলাইটেনমেন্ট সম্পর্কে অনেক ভুল অ্যাপ্রোচ, যেটাতে মানুষ চলে যায় এবং অনেক বছরের পর বছর সাফার করতে থাকে, সেই ভুল অ্যাপ্রোচগুলো থেকে যেন আপনাদের বের করে আনা যায়, বা বলতে পারেন সেই ভুল অ্যাপ্রোচগুলোতে সময় ওয়েস্ট যেন আপনারা না করেন, সেটার জন্য এই ভিডিওটা। সো অনেকের সারা জীবনের বা এর থেকে বেশি বেনিফিট হয়ে যাবে, তাই ভিডিওটা বানানো। বাট এই ভিডিওটা তেমন কোনো মানুষ দেখবে না, বিকজ এটা হলো প্রায় 5-10 বছর ধরে মেডিটেশন করতেছে এরকম মানুষদের কাজে লাগানোর জন্য ভিডিওটা। তো এরকম মানুষই পৃথিবীতে খুব কম আছে। সো তাদের হেল্প হবে। সো লেটস বিগিন। একটা সময় আপনাকে টোটাল জার্নিটা বোঝাই। যখন আপনি ডিপ মেডিটেশন করতে থাকবেন, তখন একটা সময় আপনার ঘুম আসবে বেশি, সুষুপ্তির স্টেট চলে আসবে। দ্যাট মিন্স আপনার বডি রিল্যাক্সড হয়ে যাওয়ার একটা সময়। আপনি দেখবেন ঘুমিয়ে যাচ্ছেন বা পড়ে যাচ্ছেন, বসে থাকতে থাকতে শুয়ে পড়তেছেন বা ঘুম আসে যাচ্ছে। তো এই স্টেজটা কিছু সময় চলার পরেই আপনি দেখবেন মেডিটেশনে আপনার মাইন্ড, বডি অ্যান্ড ইমোশন অ্যালাইন হয়ে যাচ্ছে। তিনটা যখন অ্যালাইন হয়ে যাবে, তখন আপনি দেখবেন আপনার ভিতরে একটা প্রশান্তি অনুভব হতে থাকবে, অটোমেটিকলি সব কিছু ভালো লাগতে শুরু করবে। এবং ওই সময়টাতে আপনার আরম্ভ হবে একটা স্টেট, সেটাকে বলা হইতেছে সচ্চিদানন্দ অবস্থা বা সদাচিত্ত আনন্দ অবস্থা। এমন অবস্থা যেখানে আপনার চিত্তটা সবসময় বিনা কারণে আনন্দিত থাকে। পৃথিবীতে সবসময় আপনি দেখবেন আপনি কোনো না কোনো কিছু পেলে আনন্দ পাচ্ছেন, এরকম ঘটনা ঘটে। আপনাকে ভালো কোনো খাবার দিলে আপনি আনন্দ পাচ্ছেন, আপনি কোনো রোমান্টিক কোনো মেয়ের কাছ থেকে মেসেজ পেলে আনন্দ পাচ্ছেন, কোনো ছেলের কাছ থেকে মেসেজ পেলে আনন্দ পাচ্ছেন, আপনাকে যদি কোনো বাড়ি গাড়ি এগুলো দেওয়া হয় তখন আনন্দ পাচ্ছেন। কিন্তু কিছু না করেই আনন্দ পাচ্ছেন, এরকম কোনো দশা আপনি এই স্টেজে আসার আগ পর্যন্ত জীবনে অনুভব করবেন না। সো এই স্টেজটাতে কোনো কারণ ছাড়াই আপনার ভিতরে আনন্দ তৈরি হবে। এটাই হিন্দিতে বললে সচ্চিদানন্দ অবস্থা বা সদাচিত্ত আনন্দের অবস্থা। এরপরে আপনার লাইফে শুরু হবে, আরও মেডিটেশন করতে থাকলে, আরও ডিপে যেতে থাকলে আপনি দেখবেন আপনার সেন্সোরাল পিউরিফিকেশন শুরু হয়ে যাবে। মানে আপনার 5টা ইন্দ্রিয় সাধারণ মানুষের থেকে অনেক গুণ বেশি এনহ্যান্সড অবস্থায় চলে আসবে এবং অনেক বেটারভাবে পারফর্ম করবে। সেটার উদাহরণ কীরকম হতে পারে? উদাহরণ হতে পারে আপনি সাধারণ চোখ দিয়ে যে জিনিসটাকে দেখতেন 480 রেজুলেশনে, সেই জিনিসটা আপনার চোখে 4K-তে দেখা যাবে। অর্থাৎ আপনার চোখের যে কি বলবো, পিক্সেল আন্ডারস্ট্যান্ডিং সেটা অনেক বেড়ে যাবে, পিক্সেলে ডিভাইড করার পাওয়ারটা বেড়ে যাবে। সো আপনারা অনেকে মনে করতে পারেন তাহলে কি চশমা পরবে না মানুষ, বা এরকম কোনো সমাধান হবে? আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, মেডিটেশন এর অনেকগুলো ইফেক্ট থাকে, তার মধ্যে স্কিন গ্লো করা, আহ, মানুষের অনেক রোগ ব্যাধি চলে যাওয়া, হ্যাঁ, চোখের জ্যোতি বেড়ে যাওয়া, কানে শুনতে পারার সমস্যা, মানে সমস্যা সমাধান হয়ে যাওয়া, এগুলা হইল সাইড ইফেক্ট বা বাই প্রোডাক্ট বলতে পারেন। এগুলো আসলে মেডিটেশনের প্রপার উদ্দেশ্য না। যেদিকে আপনারা যেতে চাচ্ছেন ওই দিকে আমি আসলে কথা বলতেছি। এই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো রাখবেন না যে চোখ ভালো করা, নাক ভালো করা, কান ভালো করা, স্কিনে গ্লো করার জন্য আপনারা মেডিটেশন করবেন, অনেকেই করে। বাট এটা আসলে মেডিটেশনের মেজর যে উদ্দেশ্য সেটার সাথে কানেক্টেড কিছু না। সো এগুলো হলো বাই প্রোডাক্ট বলতে পারে। এগুলো হয়, অসুবিধার কিছু নাই, এগুলো যে হয় না এরকম না। বাট এগুলোর জন্য ওগুলা করবেন এই, তাহলে আপনার এই ভিডিও দেখার দরকার নেই আর কি। ঠিক আছে? তো সেন্সোরাল পিউরিফিকেশন মানে হলো আপনি যখন একটা গান আগে শুনতেন, তখন আপনার কানে যে কর্নের যে সেন্সর ছিল, সেটা সাপোজ একটা গান চলা অবস্থায় সেটার মধ্যে 11টা মিউজিক আছে, 11টা আলাদা ইনস্ট্রুমেন্ট দিয়ে গানটা বানানো, আপনি শুনতে পাচ্ছিলেন হয়তো 3টা বা 4টা, আর বাকিগুলো শুনতে পাচ্ছিলেন না।
সেন্সোরাল পিউরিফিকেশন যখন হবে তখন আপনি এই 11টাই ধরতে পারবেন এবং সিঙ্গারের বিভিন্ন বিভিন্ন ডাইমেনশনের ইমোশনকেও বুঝতে পারবেন, যে এটা ও ছোটোবেলার স্মৃতি মনে করে গাইতেছে, এটা ওর প্রেমিকা ছেড়ে গেছে ওই সময় গাইতেছে, এটা ওর আব্বু আম্মুকে মরে গেছে ওই সময় গাইতেছে, বা ও নিজে মরে গেছে আফটার ডেথ সংও আপনি বুঝতে পারবেন। সো ও নিজে মরে গেলে আবার গান গাইলো কীভাবে, এটা আফটার ডেথ সং যারা শুনেছেন কখনো তারা বুঝতে পারবেন। আপনারা অনেক পরিচিত গান নুসরাত ফতেহ আলী খানের মেরে রশকে করম লাইভ গানটা শুনে দেখবেন পুরো গানের লাস্টে কি বলে, তাহলে আপনি বুঝতে পারবেন যে ওটা একটা আফটার ডেট সংই ছিল, যেটা ভাইরালও হয়েছিল, অনেক মানুষ অনেকবার শুনেছে কিন্তু বুঝতে পারেন নাই, কারণ আপনারা শুনেছেন 4 মিনিটের গানটা, ওইটা অনেক বড় একটা সং, ডিউরেশন অনেক হাই। সো ওই সিঙ্গারের পার্টিকুলার স্টেট অফ মাইন্ডকেও আপনি অবজার্ভ করতে পারবেন যখন আপনার কর্ণশুদ্ধি বা সেন্সরাল পিউরিফিকেশন কানের ক্ষেত্রে হয়ে যাবে। সো এরপরে হবে কি, টাচের ক্ষেত্রে সেন্সরাল পিউরিফিকেশন আসার পর আজব একটা ঘটনা ঘটবে। আপনি যখন বাসার দেয়াল বা মাটিতে পা রাখবেন বা বাসার দেয়ালে হাত রাখবেন বা কোনো একটা বস্তুকে হাত দিয়ে ধরবেন বা কোনো একটা গাছকে টাচ করবেন, তখন দেখবেন আপনার চোখ দিয়ে পানি চলে আসতেছে বা অনেক বেশি হ্যাপিনেস ফিল হইতেছে। কারণ হলো ওই পার্টিকুলার জড় বস্তুগুলা যেগুলোকে আপনি পৃথিবীতে জড় হিসেবে জানতেন, ওগুলার মধ্যে যে লাইফ ফ্লো করতেছে সেই সেন্সটা সেন্সরাল পিউরিফিকেশনের আগে কখনোই হয় না। সো যখন আপনার সেন্সরাল পিউরিফিকেশন হয়ে যাবে, হইতে আরম্ভ করবে, ওই সময় আপনি যাই টাচ করবেন সেটাই আপনার কাছে একটা জ্যান্ত বা লাইফফুল অফ থিংস মনে হবে, যেটার মধ্যে আপনি জীবন অনুভব করতে পারবেন। তো তখন ওইটাকে টাচ করলে এত আনন্দ হবে, মনে হবে এটা এমন কি জিনিস, এটা এটার সাথে এত কানেকশন কেন ফিল হচ্ছে। তো ওইটার উষ্ণতা বলেন, শীতলতা বলেন, যাই আছে সেটা আপনার ডিফারেন্ট ওয়েতে অনুভব হবে তখন। তখন আপনি পানিকে যখন টাচ করবেন তখন আপনি পানিকে একটা রিয়েল লিভিং এলিমেন্ট হিসেবে ফিল করতে পারবেন। তো আই থিঙ্ক ইরফান খানের মা ছিলেন যে তুমি যে মাটিটাকে লাথি মারতেছো ওই মাটিটা কিন্তু জ্যান্ত, দিস ইজ অ্যালাইভ। সো এই যে মাটিটা যে জ্যান্ত সেটা আপনি ফিল করতে পারবেন যখন সেন্সরাল পিউরিফিকেশন হয়ে যায় এই স্টেজের পরে। এখন ভিডিওর মেইন উদ্দেশ্যে চলে আসি। এই স্টেজগুলোর পরে আস্তে আস্তে যেটা করে একটা মেডিটেটর সেটা হলো আরও ডিপ মেডিটেশনের চেষ্টা করতে থাকে এবং সে চায় কোনো রকম এনলাইটেনমেন্ট বা কোনো কিছুকে অর্জন করার জন্য সে তখন অনেক বেশি চেষ্টা করতে থাকে। এখন তার কাছে অনেক পাওয়ারও চলে আসে, সে পৃথিবীর 1 কোটি মানুষ একটা গানকে যেভাবে এনজয় করতেছে তার থেকে 1000 গুণ বেশি এনজয়মেন্ট ও নিজে ওই গান থেকে পাচ্ছে। তাই ওর লাইফটা কিন্তু সাধারণ মানুষের থেকে অনেক ডিফারেন্ট হয়ে যাবে ওই স্টেজে। তো তখন ও চাইবে এর থেকে উপরে আর কি এক্সপিরিয়েন্স করা যায়। তখন আস্তে আস্তে তার থার্ড আই অ্যাক্টিভ হবে, পায়োনিয়াল গ্ল্যান্ডগুলো অ্যাক্টিভ হবে এবং সেন্সর পিউরিফিকেশনের সাথে সাথে এগুলাও হইতে থাকে অটোমেটিকলি। তখন সে লাইফকে ভিন্ন ভিন্ন দৃষ্টি দিয়ে দেখতে পারবে, লাইফকে অ্যাজ এ থার্ড পার্সন দেখতে পারবে, নিজেকে জাজ করতে পারবে এমন দৃষ্টিকোণ থেকে যেটা তার আগে কখনো ছিল না। সো সে কি বলতেছে, কিভাবে আচরণ করতেছে, কেন করতেছে, তার কেন মন খারাপ লাগতেছে, কেন ভালো লাগতেছে, সে সব কিছু এ টু জেড তখন দেখতে পারবে যখন তার থার্ড আই অ্যাক্টিভ হয়ে যাবে। সোসাইটি কিভাবে কাজ করে, হিউম্যান কনসাসনেসটা কালেকটিভ মাইন্ডের থ্রুতে কিভাবে পারফর্ম করে, লাইফে কোন জিনিসটা তার সাথে কেন হইতেছে, ওভারঅল একটা পারসেপশন ক্লিয়ারলি সে দেখতে পারে থার্ড আই অ্যাক্টিভ হওয়ার পরে। কিন্তু এই ভিডিওর উদ্দেশ্য যেটা ছিল যে মেডিটেটররা এরপরে কি করে, আরও ডিপলি মেডিটেশন করার চেষ্টা করে, চায় যে এনলাইটেনমেন্ট অর্জন হবে। সো এই জায়গায় আসে নচিকেতার গল্প। এইখান থেকে এভাবে চেষ্টা করতে থাকলে কখনোই এনলাইটেনমেন্ট অ্যাচিভ হবে না। সো কষ্ট পাইলেও কিছু করার নাই, এভাবে চেষ্টা করতে থাকলে এই যে এক্সপিরিয়েন্সগুলো বললাম এগুলো হবে আপনার সাথে। এবং থার্ড আই অ্যাক্টিভ হইলে আপনি অশরীরী জিনিসপত্র দেখতে পারবেন, ওটাও হবে, বাট আপনি যে জিনিসটার নির্বাণা স্টেজে যাইতে চাচ্ছেন সেই স্টেজে এইভাবে আপ্রাণ চেষ্টা করলে আপনি যাইতে পারবেন না। এবং আপনি আপ্রাণ চেষ্টা করেন, ইটস টোটালি ওকে, আপনার মনের যত শক্তি আছে আপনি ফোর্স করে দেখেন, ডিপ মেডিটেশনে আরও লং টাইম থাকার চেষ্টা করেন। জেনারেলি 45 মিনিটের উপরে আপনি যদি এরকম সমাধিস্থ অবস্থায় থাকতে পারেন সেটাও থাকতে পারেন, কিন্তু আপনি
মাইন্ডকে ফোর্স করে কখনোই এনলাইটেনমেন্টকে অ্যাচিভ করতে পারবেন না। কারণ মনে করেন, কারণটা আমি বোঝানোর আগে নচিকেতার স্টোরিটা একটু বলে ফেলি। নচিকেতার ব্যাপারটা হলো, নচিকেতা যখন এই স্টেজে পৌঁছাইছে তখন তার লাইফের সেন্সুরাল পিউরিফিকেশন হয়ে গেছে, সব কিছু সে ব্যাপক মাত্রায় এনজয় করতেছে। তখন এই স্টেজটাকে নচিকেতা স্টোরি দিয়ে কেন ফিলোসফিতে বলা হয়, সেটার কারণ হইল এই স্টেজে আইসা পৃথিবীর অসংখ্য সাধক বা ইয়োগী অর মেডিটেটর এই জায়গাটার থেকে আর সামনে আগাইতে পারে না। সো এই জন্য নচিকেতা স্টোরিটা বানানো হয়েছে। নচিকেতাকে আইসা কিছু কি বলে, কিছু দৈবিক শক্তি আইসা বলতেছে যে স্টোরি এটা, আমি বলতেছি না কোনো কোনো দৈবিক অলৌকিক ব্যাপার ঘটতেছে। শক্তি আইসা বলতেছে যে নচিকেতা, তুমি এখন এই স্টেজে থেমে যাও, তোমাকে পৃথিবীর যা যা দরকার, যত সুখ দরকার সবই আমি দেব, বাট তুমি আর সামনের দিকে ফোর্স করো না, আর মেডিটেশন করো না, এইখানে তুমি এখন স্টপ হয়ে যাও। তখন নচিকেতা বলে কি কি দিবা? ও বলে পৃথিবীর যত সৌন্দর্য আছে, যত আনন্দ আছে, যত সুগন্ধ আছে, যত স্বাদু খাবার আছে, যত সুন্দর দৃশ্য আছে, সব কিছু তোমারে দেবো। এই কথাগুলো থ্রুতে যেটা বলতে চাইতেছে সেটা হলো সেন্সোরাল পিউরিফিকেশনকে বোঝাচ্ছে। বেসিক্যালি যখন সেন্সোরাল পিউরিফিকেশন হয়ে যায় তখন পৃথিবী আপনার কাছে সেই দূত হয়ে চলে আসে যে দেখো পৃথিবীটা কত এনজয়েবল, লাইফটা কত এনজয়েবল। তখন আপনার যা করবেন সেটাই ভালো লাগবে। আপনি যে কোনো খারাপ কাজ ভালো কাজ যাই করেন সেটার মধ্যে ব্যাপক এনজয়মেন্ট তৈরি হতে থাকবে, কারণ আপনার পিউরিফাইড সেন্সর দ্বারা আপনি সেটা করতেছেন। আপনার কাছে সাধারণ মানুষের তুলনায় ওই জীবনটা অনেক বেশি হ্যাভেনাইজড মনে হবে, পুরো জীবনটাই হ্যাভেন মনে হবে। তখন নচিকেতারে বলা হয়েছে তোমার জীবনটারে হ্যাভেন করে দেই, তুমি আর আগায়ও না সামনের দিকে, এনলাইটেনমেন্ট চাও না, আর কিছু চায় না, অমরত্বকে চায় না, তুমি এই জায়গাটা থামো। তখন নচিকেতা সুন্দর একটা প্রশ্ন করে, বলে এত কিছু পাওয়ার পরে কি মরেই যাব? দেন ওই যে দূত ছিল সে বলে সব কিছুই তো পাবা, তোমার সুখের অভাব হবে না, কিন্তু মরণ তো থামবে না। তখন নচিকেতা বলে তাহলে সব কিছুর কোনো ভ্যালু নাই, এটা আমার দরকার নাই। তখন নচিকেতার ভিতর যে আগুন জ্বলে ওঠে সেটাকে বলা হয় নচিকেত অগ্নি। সো এটাই হলো স্টোরিটা। আরও ডেপথে অনেক বড় ফিলোসফি, এটার উপরে 1-1.5 মাসের ক্লাস করাইলে কিছু না কিছু হয়তো বোঝা যাবে, বাট এই মাত্র 12 মিনিট হয়েছে, এর মধ্যে এত কিছু বলা সম্ভব হবে না। সো আমি চলে আসি আপনাদের যে ব্যাপারটা নিয়ে কথা বলতেছিলাম, যে ভিডিওটার উদ্দেশ্য ছিল, সেখানে ফিরে আসি। সো আপনারা এই ডিপ মেডিটেশন করতে করতে এক্সপিরিয়েন্সগুলো পাবেন, আপনার সেন্সরাল ভেরিফিকেশনও হয়ে যাবে, আপনার 7টা চক্রতে এনার্জি ফ্লো হওয়া শুরু করে দেবে, আপনার সহস্রাতে এনার্জি যাবে, আপনি বিভিন্ন সময় সেন্সলেসও হয়ে পড়তে পারেন। এই স্টেজে যখন আপনি অতিরিক্ত আনন্দে থাকবেন তখন আপনি এনলাইটেনমেন্টের কাছাকাছি যাওয়ার দিকে অগ্রসর হইতে পারতেন, কিন্তু আপনি মাইন্ড দিয়ে যত ফোর্স করতে থাকবেন ওই ফোর্সের কারণে সেটা আপনার কাছে আর ধরা দেবে না। দ্যাট মিন্স যে সাহায্যটা আমি করতে চাইতেছি সেটা বোঝা একটু কঠিন হবে, বাট আরেকটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরেন আপনি সমুদ্রের পানিকে আনতে চাচ্ছেন। এখন সমুদ্রের পানি আনার জন্য আপনি নিয়ে গেছেন একটা কি বলে, একটা বালতি বা একটা মগ নিয়ে গেছেন। তো একটা মগ নিয়ে সমুদ্রের পানি আনা সম্ভব না। ঠিক একই রকমভাবে মাইন্ডকে মেডিটেটিভ করে, হিপনোটাইজ করে, সেলফ হিপনোটিজমের মাধ্যমে অনেক বেশি কনসেন্ট্রেট করেও কখনো এনলাইটেনমেন্ট মাইন্ডের ভিতর অ্যাবজর্ব করা বা এক্সপিরিয়েন্স করা সম্ভব না। দ্যাট ইজ দ্য ট্রুথ। যারা এটা করতেছেন অনেকে আছে 40 বা 45 বছরের বেশি সময় ধরে এই কাজটা করার চেষ্টা করতেছেন, এবং অনেক বেশি সাফারিংয়ের মধ্যে দিয়ে আপনাদের যেতে হবে, কারণ আপনার সেন্সর পিউরিফাইড, তখন সাফারিংটাও পিওর হবে, কেউ কষ্ট দিলেও বেশি লাগবে, তো মেডিটেশনের কষ্ট তখন বেশি হবে, বিকজ আপনি এভাবে আসলে কখনোই এনলাইটেনমেন্ট পাবেন না। আপনি এভাবে করে যেটা করতে পারবেন সেটা আমি বলে দিচ্ছি, সেটা হলো আপনার সাটল বডি শরীর থেকে ডিটাচ করে ফেলতে পারবেন। দ্যাট মিন্স আপনি ফোর্স করে করে আপনার শরীর থেকে বাইরে বেরোয় যেতে পারবেন। ওই অবস্থায় যত বেশি সময় কাটাবেন তত আপনার রিয়ালাইজ হবে ডেথ বলতে কিছু নাই, মৃত্যু বলতে কিছু নাই। কিন্তু মৃত্যু বলতে কিছু নাই এটা জানাটাই জাস্ট এনাফ না, ওটা তো আপনি আমার একটা বই পড়লেও জানতে পারতেন। বইটার নাম বলে গেলাম, কিছুদিন আগে তো লিখলাম, ইউ ক্যান নট ডাই, নো ওয়ান ক্যান ডাই।
বইটার নাম নো ওয়ান ক্যান ডাই। সো নিজের বই লেখা ভুলে যাচ্ছি। আচ্ছা, অসুবিধা নাই, বেশিরভাগই এআই দিয়ে লেখা, আমি জাস্ট কনসেপ্ট বলে দিলে এআই সাজিয়ে ফেলে বই। সো খুবই মজার একটা যুগে বসবাস করতেছি। সপ্তাহে ২-৩টা করে বই যে কেউ মানুষ লিখতে পারে, কিন্তু তার বেসিক স্ট্রং হইতে হবে, নাহলে যা খুশি তাই যদি বানায় ফেলেন তার তো লাভ নাই। আমি যেটা এক সপ্তাহে লিখতেছি সেটা তো আমি প্রায় ১৭ বা ১৮ বছর ধরে শিখে তারপর লিখতেছি। সো যেটা আপনি ১৭ বা ১৮ বছর জানেন সেটাকে আপনি চ্যাটজিপিটি দিয়ে লিখতে পারেন, আদারওয়াইজ লেখাটা ঠিক হবে না। পৃথিবীতে গার্বেজ সৃষ্টি করার কোনো দরকার নাই। এখন ফিরে আসি যে কথাটা বলতেছিলাম। সো আপনি যদি মাইন্ডকে ফোকাস করে আরও ডিপ মেডিটেশনে যান, একটা সময় আপনার সাটেল বডি আলাদা হয়ে আসবে, শরীরের বাইরে চলে আসতে পারবেন আপনি, এবং ওই স্টেজ থেকে আপনি মৃত্যু যে এক্সিস্ট করে না সেটার সত্যটা বুঝতে পারবেন। বাট এই স্টেটে যদি আপনি বেশি সময় থাকার চেষ্টা করেন তাহলে আপনার চুল পড়ে যাবে, আপনার গায়ের স্কিনে কোনো সমস্যা হবে, বা আপনার সরাসরি আয়ু কমে যাবে, অর্থাৎ শরীরটা যে ফাংশনালিটিতে চলার কথা ছিল সেটা আর চলবে না, অনেক বড় সমস্যায় পড়বেন। সো নানান ধরনের রোগ আপনার সৃষ্টি হবে যদি আপনি এই কাজটা করার চেষ্টা করেন। আপনি যদি বিশ্বাস না করেন আমার কথা, আপনি এটা সার্চ করে দেখতে পারেন, এটার সরাসরি প্রুফ অনেক মানুষ, অনেক ইয়োগী দিয়েছেন। যদি সাটেল বডি হিসেবে আপনি অ্যাস্ট্রাল ট্রাভেল করে ফোর্সফুলি বডি থেকে দূরে থাকার চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনার শরীরে বিভিন্ন অংশ ডিটোরেট করতেছে, বিভিন্ন প্রবলেম শুরু হবে বেসিক্যালি। কারণ হলো ওই সেটেল বডি আপনার এনার্জি বডি, মাইন্ড বডি, ইমোশনাল বডি অ্যান্ড ফিজিক্যাল বডি, এই সব কিছুর একটা কম্বিনেশন যখন স্ট্রং থাকে তখনই পৃথিবীতে লাইফটা বেশি সময় সাস্টেন করার মতো স্টেজে থাকে। সো ওইটার উপরে প্যারা দিলে আপনি কিন্তু আপনার শরীরের কিছু ক্ষতি করে ফেলতে পারেন। সো এটা আমি রিকমেন্ড করব না, বাট স্যাটেল বডি যদি অ্যাস্ট্রাল ট্রাভেল করে এক্সপিরিয়েন্স করতে চান, খুবই ভালো একটা ব্যাপার, করা যেতে পারে। বাট অনেক ডিপ মেডিটেশন করে একদম বডি থেকে ডিটাচ হয়ে যাওয়া সেটা আপনার জন্য হার্মফুল হতে পারে, অনেকে এইভাবে মরেও গেছে। ঠিক আছে? সো আমি ভয় দেখাচ্ছি না, বাট মরে গেলে, মরা তো এক্সিস্ট করে না, মৃত্যু এক্সিস্ট করে না। সো মরে গেলে আপনার কিছু আসে যায় না। সো বাট আমার রিকমেন্ডেশন হবে এইগুলো না করা নিজের উপরে। যেহেতু লাইফ আছে, এটাকে ফিজিক্যাল স্ট্রাকচারটাকে আপনি যতটা এক্সপিরিয়েন্স করতে পারেন ততটা এনজয়েবল হবে লাইফ। সো এটাকে নষ্ট করে ফেলার কোনো কারণ নাই। সো দ্যাট ইজ দ্য থিং। এখন ফিরে আসি, তাহলে করবেনটা কি? মেডিটেশনের ডিপেস্ট লেয়ারে আপনি যান, আপনার সেন্সরের পিউরিফিকেশন করেন, আপনি 7টা চক্রকে এনার্জাইজ করেন, জীবনের বিভিন্ন লেয়ারকে এক্সপিরিয়েন্স করেন থার্ড আই দ্বারা। এগুলো সব করার পাশাপাশি থার্ড আইকে নিজের উপর প্রয়োগ করেন, এবং একটা ট্রিক্স আছে যেটা যে কৃষ্ণমূর্তি আমাকে শিখাইছিলেন। সো বসের নাম উল্লেখই করতে হলো, জে কে আর জে কৃষ্ণমূর্তির একটা ট্রিক্স আছে, সেটা হলো আস্ক করেন, হোয়ার অ্যাম আই লুজিং এনার্জি? আপনার মনে হইতে পারে এইটা আবার কেমন ধরনের মেডিটেশন বা কিছু, আপনার বিশ্বাস নাও হতে পারে, বাট এই স্টেজে যাওয়ার পরের কথা বলতেছি, আগেই কিন্তু অনেকে ইউজ করতে পারেন। আর যদি ওই স্টেজে যায় ইউজ করেন তাহলে আর বেটার রেজাল্ট পাবেন। হোয়ার অ্যাম আই লুজিং এনার্জি, যখন এটা আস্ক করে আপনার এনার্জিকে আপনি কোথাও নষ্ট হতে দেবেন না, তখন আপনি নিজের কে অ্যাজ এ হোল এক্সপিরিয়েন্স করার একটা মুহূর্ত পেয়ে যাবেন। ওই অবস্থায় মন এনলাইটেনমেন্ট বা কোনো লোভে পড়ে কোনো কিছুকে পাওয়ার চেষ্টা করতেছে না। তো এই কোশ্চেনটা করে যখন আপনি স্টেবল হয়ে যাচ্ছেন, রিল্যাক্স থাকতেছেন, তখন দেখবেন সত্যটা আপনার কাছে খুব স্পষ্ট হয়ে যাবে। তখন মাইন্ডের মাধ্যমে রিয়ালিটিটাকে ধরার দরকার পড়বে না, মাইন্ড নিজেই ইলিউশন। সো রিয়ালিটি ও দেখবে কোথা থেকে। সো ও স্টপ হয়ে যাবে টোটালি যখন আপনি বলবেন হোয়ার অ্যাম আই লুজিং এনার্জি। তখন আপনার চিন্তা করার জন্য এনার্জি বাইরে থ্রো করা হচ্ছে না, কারণ ওই এনার্জিটা আপনি ফিরিয়ে আনতেছেন। হাত পা নাড়তেছেন না, মাথার ঘাড়টার এভাবে নাড়তেছেন না, ইয়োগা করতেছেন না, হ্যাঁ, মাথার উপর দাঁড়িয়ে যাচ্ছেন না, নানান রকমের সার্কাসের যে জিনিসপত্র আছে ওগুলো করা বন্ধ করে আপনি কী করতেছেন? জাস্ট আস্ক করতেছেন হোয়ার অ্যাম আই লুজিং এনার্জি। ওই এনার্জিটাকে ব্যাক করতেছেন, জাস্ট পিওর কনসিয়াসনেস হিসেবে নিজেকে তখন এক্সপিরিয়েন্স করতে পারবেন। তখন আপনার জন্য এনলাইটেনমেন্ট স্টেজে এক্সপিরিয়েন্সটাকে কন্টিনিউ করাটা আসলে কোনো ভাষা দ্বারা ব্যাপারটাকে বলা খুব কঠিন হয়ে যায়, কারণ আমি এক্সপিরিয়েন্স বলতে পারতেছি না, কারণ এক্সপিরিয়েন্স করবে এটাকে মাইন্ড। মাইন্ডের তো আমি তো বললামই যে সমুদ্রের কাছে এক বালতি পানি তুলে আনাটাকে সমুদ্রকে তুলে আনা বোঝায় না, সমুদ্রকে তুলে আনা একটা ডিফারেন্ট কনসেপ্ট।
সো ওইটা একটা বালতি দিয়ে আপনি সমুদ্রের পানি তুলে নিয়ে আসবেন, সমুদ্রকে নিয়ে আসবেন, এরকম হয় না কখনো। তো এনলাইটেনমেন্ট তো মাইন্ডের কোনো এক্সপিরিয়েন্সের মধ্যে আসবে না। মাইন্ড এক্সপিরিয়েন্স করবে তার পিকেস্ট অনুভূতি, বাট এনলাইটেনমেন্ট ইজ জাস্ট আ সিম্পল ট্রুথ, যেটা এক্সপিরিয়েন্স করার জন্য মাইন্ডের কোনো দরকার নেই। সো দ্যাট ইজ দ্য থিং। তো মাইন্ডে যেহেতু দরকার নাই, তাই মাইন্ডকে অনেক ডিপ মেডিটেশনে নিয়ে গিয়ে ফোর্সফুলি আপনি চেষ্টা করতে থাকলে সারা জীবনেও কখনো নির্বাণা স্টেজটাকে অ্যাচিভ করতে পারবেন না। সো এটাই হলো বলার ব্যাপার ছিল। সো এখান থেকে বেরোয় আসার জন্য আরও টেকনিক্স আছে যেগুলো আমি হয়তো বলতে পারি আপনাকে, বাট ভিডিওটা অনেকেই দেখবে না। আপনাদের টাইম ওয়েস্ট করেন না, যে লাইনটাতে আমি বললাম ওই লাইনে এতটুকুই হেল্প করে দিলাম। আর বাকি একটা টেকনিক বলে দিলাম যে কৃষ্ণমূর্তির বলা, যেটা হলো হোয়ার অ্যাম আই লুজিং এনার্জি। আপনি নিজেকে আস্ক করেন, দেখবেন বডি, মাইন্ড, এনার্জি, ইমোশন বিভিন্ন ডোমেনে আপনার এনার্জিটাকে লুজ করতেছেন, আপনি নষ্ট করতেছেন। সেখান থেকে জাস্ট ওটাকে রিল্যাক্সড করে ফিরিয়ে আনেন, রেস্টফুল মোডে আসেন, একদম রিল্যাক্স করেন, তখন দেখবেন লাইফের ন্যাচারাল ফ্লো আপনার সামনে রিভিল হয়ে যাচ্ছে। আর তখন যে এক্সপিরিয়েন্সটা হবে সেটা আসলে মাইন্ড নিজে এক্সপিরিয়েন্স করতেছে না, তাই আমি ভয়েস বা রিটেন ফরম্যাটে বা কোনো ফরম্যাটে আপনারা লিখে বলতে পারতেছি না। সো দ্যাট ইজ দ্য থিং। এই জন্য নির্বাণাসকে কখনো কেউ এক্সপ্লেন করতে পারে না, এটা মিস্টিসিজমের আন্ডারে পড়ে যায়, বিকজ এটা মাইন্ডের কোনো কেরামতির আন্ডারে পড়ে না। আর যোগীরা অনেকেই ডিপ মেডিটেশন করার কারণে নানান রকমের সিদ্ধি অর্জন করে, এই যে সেন্সোরাল পিউরিফিকেশন অর্জন করে, তার আসলে সেক্সুয়াল এনার্জি বেড়ে যায়। যে মানুষটা আসলে এই সেন্সোরাল পিউরিফিকেশনের আগে সেক্স করতে পারতো 10 মিনিট, সে হয়তো 10 ঘন্টা সেক্স করতে পারবে। সো সে অতিমানবের মতো সেক্স করতে পারবে, গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড যে ব্রেক করতেছে তার সমান সেক্সুয়াল পাওয়ার চলে আসবে। সো কাজ করার অ্যাবিলিটিজ, হয়তো সে 1 ঘন্টা ফোকাস থাকতে পারতো, সে 1 দিন 2 দিন 3 দিন টানা ফোকাস থাকতে পারবে। সো এই অ্যাবিলিটিগুলো যখন চলে আসে, মানুষ মনে করে যে এই মাইন্ডের উপরেই আরও ডিপ মেডিটেশন করতে থাকলে এনলাইটেনমেন্টটাকেও সে ধরে ফেলতে পারবে। সো ব্যাপারটা এরকম না। সো আপনাদের অনেকেই যারা এরকম 10-20 বছর ধরে চেষ্টা করতেছেন, তাদের হেল্প করার জন্য এই ভিডিওটা ছিল। আর বাকিটা ক্ষমা করে দেবেন। আসলে আপনাদের অনেকেই হয়তো এটা মিনিং কিছু বুঝতেছেন না, ভিডিওটা বানিয়ে আপনাদের ডিস্টার্ব করলাম। অনেক মানুষ তো আছে শুধু আমাকে দেখার জন্যই আসছে। ঠিক আছে। সো ভালো থাকবেন। যারা তারপরেও দেখলেন তারা একটু কাইন্ডলি ভিডিওটার কমেন্টে ডান লিখে জানাবেন, কারণ পৃথিবীতে কিছু বিশেষ মানুষকে খুঁজে বের করতে পারলে আমার উদ্দেশ্যটা সফল হয় আর কি। আর কাউকে যদি উপকার করতে পারি তার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আর ডান লিখে কমেন্ট করবেন অবশ্যই।